এই দেখো আমাদের এদিকে কতটা বৃষ্টি পড়ছে, কয়েকদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি, কি আর তোমাদেরকে বলবো। মানে গরু বাছুর ছাগল জামা কাপড় নিয়ে যে সমস্যায় পড়েছি আর বলার মতন নেই। বর্ষাকালে বৃষ্টি সে ব্যাপার আলাদা, কিন্তু এখন যেহেতু ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা পড়েই আসছে, তো এখন না বৃষ্টিটা ভালো লাগছে না একদমই। তো যাই হোক, ভালো লাগা না লাগা সেটা কোনো যায় আসে না, কারণ এটা সব ভগবানের ইচ্ছে। ভগবান চাইলেই রৌদ্র দিতে পারে, ভগবান চাইলেই বৃষ্টি দিতে পারে, তো সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। তো একটু সমস্যাই হচ্ছে আমাদের, যেহেতু বাড়িতে গরু ছাগল আছে, এই জন্য আর কি অনেকটাই সমস্যা। তো যাই হোক, তোমাদের সঙ্গে বৃষ্টির ওয়েদারটা শেয়ার করে নিলাম। তো চলো, আজকে বাসি কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, আজকে একবারই রান্নাবান্নাগুলো শেয়ার করব। আর দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা, ভিডিওটা প্লিজ একটি লাইক দিয়ে শুরু করো দেখা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল নেই, এখন দুপুরের মতন হয়ে গেছে, মানে 12টা, মানে বাজা বাজা ভাব। তো যাই হোক, 12টার আগ পর্যন্ত সকালেই থাকে, তো এই জন্য শুভ সকাল বলছি। আমাদের এদিকে না, মানে কি বলবো, আকাশটা খুবই মেঘলা। সকালবেলা তো দেখলেই আমাদের এদিকে আবহাওয়া কিরকম, তারপরে কিন্তু বৃষ্টি এসেছে। তো আজকে আর তোমাদের সঙ্গে ঘরের কাজকর্ম কোনো কিছু শেয়ার করলাম না, একবারে রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো, বরমশাই মাংস নিয়ে এসেছে, তো একবারে ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়েছি, এখন রান্না করব। আর রান্না করার আগে সব কিছু একটু জোগাড় করে নিলাম। আর সকালের খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, সকালবেলা আজকে চা আর বিস্কুট খেয়েছিলাম। তো এই যে কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু মাংসটা রান্না করব। আর একটু দেরি হয়ে গেছে বাজার করতে করতে, এই জন্য আগে মাংসটা রান্না করে নিচ্ছি। কারণ কি, ছেলেমেয়ের আবার দুপুরের খিদা পেয়ে গেছে, এই জন্য না আগে মাংসটাই রান্না করছি, বাকি রান্নাগুলো আমি কিন্তু পরে করব। আর যেহেতু আমি মাংস খাই না, মাংস আনলে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় আমার, কারণ তখন একটু বেশি রান্না করতে হয়। একবার ছেলে মেয়েদের জন্য আর কি রান্না করতে হয়, আর একবার নিজেদের জন্য, মানে নিজের জন্য রান্না করতে হয়। তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, গলা মাথা মাংসর মধ্যে আছে। তো আমাদের বাড়িতে কিন্তু মুরগির মাংস আনলে এরকম গলা মাথা সহকারে, মাংস সহকারে নিয়ে আসে। মানে কেউ খায় গলা, কেউ খায় মাথা, কেউ খায় মাংস, এরকমভাবে কিন্তু খায়। তো এই জন্য সব রকমেরই মাংস থাকে কম বেশি আর কি। তো যার যেটা পছন্দ সে সেটাই খায়। তো এই যে সুন্দর করে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। জানো তো, ছোটোবেলার থেকে কিন্তু আমি মাংস খেতাম না। যাই হোক, বিয়ে হওয়ার পরে কিন্তু আমি কোনো দিনই আগে মাংস রান্না করতাম না, শাশুড়ি মা রান্না করে দিত, সবাই খেত আর কি। তারপরে এখন তো প্রায় 10 বছর, বিয়ের 10 বছর পরে আর কি আমি মাংস রান্না চালু করেছি। ততদিন পর্যন্ত কিন্তু আমার শাশুড়ি বা আমার বরমশাই মাংস রান্না করতো, আমি কিন্তু রান্না করতাম না। তো এখন আস্তে আস্তে করতে হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য। তো এই জন্যই আর কি এখন মাংসটা রান্না করছি। কিন্তু সবাই বলে আমি নাকি মাংসটা ভালোই বানাতে পারি। তো কোনো দিন তো নিজে রান্না করে খাইনি, তো সবাই আর কি বলে যে না আমি করি। আগে আমি মানে মাংস খেতাম না, আমি কোনো দিন কিন্তু রান্নাও করতাম না। ওই যে এখন ছেলে মেয়েদের জন্য আর কি রান্না করতে হয়, কি আর করার আছে। আর এদিকে দেখো, আমি কিছু একটা কাটছিলাম, তার মধ্যে এসে দেখি একটু লেগে গেছে। তো একা হাতে সব কিছু করা তো অনেকটাই ঝামেলা। যাই হোক, আস্তে আস্তে সব আবার আর কি খুন্তি দিয়ে আর কি তুলে তুলে একটু জল দিয়ে এই যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, সত্যি আমার কমেন্ট পড়ে এত এত খুশি লাগছিল জানো, আমি ঘুমাতে গিয়েও হাসি তোমাদের কথা শুনে। কারণ আমার হাসিটা নাকি তোমাদের খুব ভালো লাগে, আমার হাসি মুখটা নাকি তোমাদের নাকি খুব ভালো লাগে। সত্যি আমি এত মুগ্ধ হয়ে গেছি না তোমাদের কথা শুনে, যে না আমার ইউটিউব ফ্যামিলি আমার হাসিটাকে পছন্দ করে, আর আমি নিজেও খুব হাসতে ভালোবাসি। আর এই হাসিটা যে তোমাদের এত পছন্দ আমার জানা ছিল না, তো তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জেনে নিয়েছি। সত্যি
সত্যি আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। থ্যাংক ইউ বলতে চাই না, থ্যাংক ইউর থেকে বড় ভাষা হলো জানি ভালোবাসা। ভালোবাসার উপরে আর কি কোনো ভাষাই হয় না, সেটাই আমি তোমাদেরকে দিতে চাই যে তোমরা আমার হাসিটাকে এত এত পছন্দ করো, আমার হাসি মুখটা দেখতে এত পছন্দ করো। বোনেরা বা দিদিরা, বন্ধুরা, দাদারা, ভাইয়েরা, তোমরা প্রত্যেকে আমার পাশে এইভাবে আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা, এইভাবে থাকো আমার পাশে, আমিও তোমাদের পাশে আছি। আর অবশ্যই এই যে একটা ইউটিউব মানে জগৎ, এখানে একে অপরের পাশে না থাকলে কিন্তু কোনো দিনও এগোনো যাবে না। চাই আমি হই না কেন, চাই বড় ক্রিয়েটার হোক না কেন, চাই ছোট ক্রিয়েটার হোক না কেন, মানে সবাই সবাইকে দরকার আছে। এই ইউটিউব জগৎটাতে না কেউ একা চলতে পারে না। তো এর জন্য সবাই সবাইকে ভালোবেসে আমরা কিন্তু এগিয়ে যাব। যে যতটুক পারবো তাকে ততটুক সময় দেওয়ার চেষ্টা করব। তো আমাকেও তোমরা যেভাবে দিচ্ছ এইভাবেই দিও, আমিও তোমাদের যেভাবে দিচ্ছি সেইভাবেই দিব। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আসলে তোমাদের কথা আমি যত বলবো না ততই যেন মানে শেষ হয় না। তোমরা যে এত আমাকে ভালো ভালো কমেন্ট করো, সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। মানে ওই যে বললাম না যে আমি ঘুমাতে গেলেই বা ঘুমাতে যাওয়ার সময়ও আমি একবার হাসি তোমাদের কথা শুনে, যে না আমার হাসিটা তোমাদের এত পছন্দ। তো যাই হোক, এদিকে দেখো মাংসটা রান্না করলাম আর তারপরে পাঁপড় ভেজে নিলাম। আর আজকে একটু পেঁপে ভাজা করছি, এগুলো কিন্তু আমার জন্যই বানাচ্ছি। আর জানো তো অনেক দিন পরে পেঁপে ভাজা খাচ্ছি, কালো জিরা আর হলো একটু মিষ্টি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। তো এত টেস্টি হয়েছে। আগে কিন্তু আমি এই ভাজাটা খেতাম না, কিন্তু আমার শাশুড়ি রান্না করে আমাকে খাওয়াতো। তো এই ভাজাটা আমাকে এত ভালো লাগতো, মানে আমার শাশুড়ি মায়ের হাতের তো বলার মতন না, মানে এত ভালো লাগতো। কিন্তু নিজে বানালে কেন জানি টেস্ট হতো না, জানো। তো যাই হোক, মায়ের হাতে খেতে খেতে আর কি হয়তো ওটাই অভ্যাস হয়েছে, নিজেরটা হয়তো ভালো লাগতো না। কিন্তু আজকে মানে মায়ের হাতের মতনই টেস্টি হয়েছিল। মানে একটু ভাজা দিয়ে মনে কি এক থাল ভাত খেয়ে নিই, এতটা টেস্টি হয়েছিল, মায়ের মতনই হয়েছে। ওই যে আস্তে আস্তে মানুষ সব কিছুই শেখে, আর শেখার তো বয়স নেই। হয়তো আমার বিয়ে হওয়ার আজকে 20 বছর হয়ে গেল, কিন্তু হ্যাঁ এখনও আমি শিখছি। রান্না বলো যে কোনো জিনিসেই এখনও আমি শিখছি। অনেক কিছু হয়তো আমি জানি না, কিন্তু এখনও অনেক কিছু শিখছি। তো এইদিকে দেখো পেঁপে ভাজাটা হয়ে গেল, আর একটু শুটকি মাছ আলু বেগুন দিয়ে তরকারি বানাবো। তো সেটার জন্য আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আর কি শুটকি মাছ আর বেগুন আলু দিয়ে তরকারিটা বানিয়ে নেব। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট, তোমাদেরকে একবারে শেয়ার করে নিচ্ছি। এদিকে মাংস, এদিকে পেঁপে ভাজা, এদিকে শুটকি মাছ আর বেগুন আলু দিয়ে তরকারি, আর এদিকে হলো পাঁপড় ভাজা, সব রেডি করে নিয়েছি। বরমশাইকে খেতে দিয়েছি, তারপরে তোমাদের শেয়ার করছি। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।